চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, বর্তমান আচার্যদেব তথা অভিন্নদা এবং সৎসঙ্গ পরিবারের সকল সদস্যের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনারা শুনেছেন আমার সভাপতির ভাষণ, 5 থেকে 7 মিনিটের মধ্যে কনক্লুড করতে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচা মহৎ ভক্ত যত্র গান্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদকে বলছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, আমাকে তো প্রাণ হয়ে আমার প্রতি আকৃষ্ট হয়ে আমার গুণগানে মুগ্ধ হয়ে যারা থাকে আসে তাদের কাছে আমি থাকি বা সেখানে আমার অধিষ্ঠান। আমি নিশ্চিতপণে বিশ্বাস করি পরম পুরুষ বিশ্বপিতা সর্ববিকাশের মূল কারণ যিনি, তিনি বলেছেন আমাদের সর্বাঙ্গীন বিকাশের জন্যে তার পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। তো তিনি এখানে বিরাজ করছেন, দয়াল ঠাকুর এখানে জীবন্ত হয়ে আসছেন। তার সমস্ত চাল চলন, তার বলা আছে, তার যে বিভিন্ন চাহনি ইত্যাদি প্রতিটি পদক্ষেপে আমাদের জীবনটাকে পূর্ণ শৈলীতে রূপান্তরিত করার জন্য দিয়েছেন, সেগুলি আমরা পালন করে চলব। আর সেটি হচ্ছে তপস্যা, আর সেটি হচ্ছে আমাদের জীবন। আমরা আমাদের জীবনকে চিনি না, আমাদের জীবন সম্পর্কে আমাদের কোনো কল্পনা নাই। তাই তিনি হচ্ছেন জীবনীয় পুরুষ, তার কাছে এসেছি, এই মায়েরা দাদারা সবাই এসেছি। যে অমৃত আমরা পেয়েছি তিনি বলেছেন জনে জনে বিতরণ করো, একলা আস্বাদন করলে তুমি হবে কৃপণ। সেই জন্য বিশ্ব মিলন হবরণ বিনবেদ দায়ী নাম বিনায়ক ভাস্করম রণতাণ্ডব দ্রোহে ক্ষুব্ধে শ্রীশ্লিষ্টে লোকে অভূতিদম লেৎসারা আপূরিত দিগ্মণ্ডলে মিত্রামিত্র বল্লভম কল্কি রূপ মুদাগ্রহম। তিনি মিত্র এবং অমিত্রেরও পরম বান্ধব কল্কি রূপে তিনি এই বিশ্বের মিলন শুধু তৈরি করবার জন্য আমাদের কাছে এসেছেন। সুতরাং সেই পরম পিতার রাতুল চরণে আমরা স্থান পেয়েছি। যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। মহাভীতি মানে আমার জীবনটাকে নাশ হয়ে যাবে, সেটাই ভীতি। তাহলে তিনি তো আমাদের কাছে সেই অমৃত বাণ দিয়েছেন। আমরা যদি এটা করে দেখলেই, আমার পূর্ববর্তী ভক্তরা বিভিন্নভাবে তাদের জীবনের ঘটনা বলেছে, সেটা বলতে গেলে মহাভারত, আমারও জীবনে এমনি অনেক ঘটনা আছে। তো সুতরাং যে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, আমাদের মহাভীতি চলে যাবে। মৃত্যুকে আমরা বলতে পারবো, তুমি 7 দিন দেরি করো, আমি ঠাকুর অনুকূল চন্দ্রের অনুগামী, তার পদঙ্ক অনুসরণকারী, আমার 7 দিন আমার জীবন আয়ু বৃদ্ধি হোক। যমরাজ ফিরে যাবে, অনেকের জীবন আছে, আমারও জীবন সেটি। আমার কাছে যমরাজ আমাকে নিতে এসেছিল। বাবা দীক্ষিত ছিলেন, বাবার একটা এরকমই স্বপ্ন ছিল, ছেলে আমার কাছ থেকে নিতে পারবে না। সেই যমদূত ফিরে গেছে। সুতরাং আমরা সেই ভাগ্যবান। আজকের পৃথিবী যেখানে বিভিন্ন আমরা চন্দ্রে যাচ্ছি বারবার, চারিদিক থেকে কলায় কলায় পরিপূর্ণ। দয়াল ঠাকুর যা কিছু বলে গেছেন এখন সেটা পরিপূর্ণ হয়ে চলছে। তিনি আমাদের কাছে ধরা দিয়ে গেছেন কি বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ ইত্যাদি সব কিছু হয়েছিলেন তিনি বিভিন্নভাবে আমাদের কাছে বিধৃত হয়েছেন এবং চরম প্রকাশ। বিভিন্ন মত পথে যারা এমনি করে সাধন ভজন করছে, তারা আমায় দেখে যদি না বোঝে আছে প্রাণ ও বল্লভ, তাহলে আমার কি হলো জীবন কোনো প্রকারের সাফল্য? আমাকে দেখে যদি আমার গুরু আছে, আমার গুরুকে অনুভব না করতে পারে, তাহলে আমি কিসের তার সেবক, কিসের তার অনুগামী? তাই আমার চলন চরিত্র, আমার কথাবার্তা, আমার ব্যবহার, আমার দৃষ্টি প্রতি পদক্ষেপে এমনি করে সেই অমৃত পদযাত্রী হয়ে পরমপিতাকে অনুসরণ করে মানুষের কাছে আমাদের যেতে হবে। তিনি মানুষের কাঙাল ছিলেন, মানুষের ভিক্ষা চেয়েছিলেন। আজকের পৃথিবী টলমল করছে, সমগ্র পৃথিবী। আপনারা জানেন সম্রাট অশোক বুদ্ধদেবের একান্ত ভক্ত। তিনি তার আমলে বুদ্ধদেব অনেকেই সারা পৃথিবীতে বিতরণ করার চেষ্টা করেছিলেন। তাদের 2টি মাত্র প্রদেশ, চীন এবং জাপান, বুদ্ধিস্ট কান্ট্রি হয়েছিল। আজকের দিনে এই যে আমাদের একবার শেষ কলিতে এসেছি আমরা, 2024